সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী, কাছে বা দূরে যেখানেই থাকো না কেন, সকলের প্রতি রইল ম্যাথ চ্যালেঞ্জারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। যখনই ভিডিওগুলো দেব তখনই নোটিফিকেশন পেয়ে যাবে। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, সে তারাও যেন শেখার সুযোগ পায়। তো আমরা নবম শ্রেণীর আজকে ক্লাসে চলে এসেছি। নবম শ্রেণীর কোন অঙ্কগুলো আমরা স্টার্ট করেছিলাম? আমরা স্থানাঙ্ক জ্যামিতি স্টার্ট করেছিলাম। স্থানাঙ্ক জ্যামিতির কিছু অঙ্ক হয়ে গেছে। আশা করি যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পেরেছো। আর যারা নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে আগের যে স্থানাঙ্ক জ্যামিতির ওপর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখে নেবে। তবে অবশ্যই প্রতিটা অঙ্ক করার সময় বুঝিয়ে দেব, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু কিভাবে হয়েছে, কিভাবে ফর্মুলাটা এসেছে, এটা বারে বারে করানো সম্ভব নয়। সেটা প্রথমে আমরা করাই, পরের দিকে আমরা অঙ্কে ঢুকে যাই। তো সেখানে প্রথম পার্ট 1 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন ভিডিওগুলো কিভাবে রয়েছে যে কোনো চ্যাপ্টারে, পার্ট 1 চ্যাপ্টার বলে লেখা আছে এরকম, যেমন স্থানাঙ্ক জ্যামিতি বলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অর্থাৎ প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও। প্রথম ভিডিওতে কিছু বোঝানো আছে, তার সঙ্গে কিছু অঙ্ক করা থাকবে। দ্বিতীয় ভিডিওতে বোঝানোর বিষয়টা কম থাকবে, মানে পিকচার অনুযায়ী। অঙ্ক করতে গিয়ে তো অবশ্যই বোঝাবো, সেটাতে সমস্যা নেই। তো আর না বুঝতে পারলে, বুঝতে পারলেও কমেন্ট করবে, আর না বুঝতে পারলেও কমেন্ট করবে। আর যদি মানে মাধ্যমিক দেবে এরকম কোনো ছাত্রছাত্রী ভিউ করে থাকো বা থেকে থাকো, অবশ্যই যদি অন্য কোনো চ্যাপ্টারের কোনো প্রয়োজন থাকে তাহলে সেটাও জানাবে। তো আমাদের 3 নাম্বার অঙ্ক অবধি হয়ে গেছে, 3 এবং 4 হয়ে গেছে। এবার করব আমরা প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন দেখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের, তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই আমরা কিন্তু সেটা সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ সেটা বের করে নিতে পারি। তো সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান, একটা বাহু আলাদা রকম থাকবে। ত্রিভুজ গঠন করবে সেটা বলেই দিয়েছে, শীর্ষবিন্দুগুলো ত্রিভুজেরই শীর্ষবিন্দু, স্থানাঙ্কগুলো ত্রিভুজেরই স্থানাঙ্ক, কিন্তু কোন ত্রিভুজ সেটা বার করতে বলেছে। এখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ দুটো বাহু তাহলে সমান দেখাতে হবে। তাহলে স্টার্ট করা যাক। 5-এর 1 নাম্বার, খুব সহজ অঙ্ক। তাহলে প্রদত্ত বিন্দু তিনটি হলো আমি এ নাম দিয়ে দিলাম ax1, y1 যদি ধরি, তাহলে সমান সমান a অফ প্রথমটা হচ্ছে 1,4, b কে x2, y2 নাম দিলাম। সেক্ষেত্রে বি অফ মান দেওয়া আছে 4,1, এবং সিটাকে ধরে নেওয়া হলো x3, y3 ইকুয়াল টু সি অফ 8,8। তাহলে আমাদের কি বার করতে হবে? তিনটা বাহু বার করতে হবে। তিনটা বাহুর মধ্যে যখন দুটো বাহু সমান, তখনই আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি বার করি। এ বির দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্যটাকে কিভাবে লেখা যায়? এ বি ইকুয়াল টু
তাহলে x2 মাইনাস x1 কোটিদ্বয়ের অন্তর বাই অন্তরের স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের, এটা ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার, এক্স হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি, ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1, x2 মানে হচ্ছে 4 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 4, এটা 3 এর স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 3 9 প্লাস 3 3 মাইনাসে প্লাস 9 ইকুয়াল টু 9 9 18, এটা রুট ওভার আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 গুণন 3 গুণন 3, অর্থাৎ এই 3 এর জন্য একটা 3 হয়ে আসবে 2 একক, দৈর্ঘ্য যেহেতু দূরত্ব যেহেতু একক হবে। এবার এবি, এবার একটা ত্রিভুজ এরকম হয়ে থাকবে, তো এটা যদি এ বলি, এটা বি এবং সি, এবি বিসি এবং সি, এবি বিসি, বিসির দৈর্ঘ্যটা আমরা বের করব, বিসির দৈর্ঘ্যটা কত হবে, বিসি হচ্ছে x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার x3 হচ্ছে 8 মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হলো 4 আর এখানে 7, 4 স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার, তাহলে 4 4 16, 7 7 49, তাহলে কত হচ্ছে 9 আর 6 5 15, 4 একে 5 6 65, এটা বাইরে বেরোবে না, একক 5 তেরং 65, কোনোটাই রুট থেকে বেরোবে না। এইবার এবি বিসি এবং সিএ অর্থাৎ এসি বের করব, এসি ইকুয়াল টু রুট ওভার এসি মানে হচ্ছে x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার x3 এর মান কত, x3 হচ্ছে 8 মাইনাস 1 এর হোল স্কোয়ার, দেখে দেখে টুকতে হবে, প্লাস y3 হচ্ছে 8 মাইনাস 4 এর হোল স্কোয়ার, তাহলে এটা 7 এর স্কোয়ার দাঁড়ালো প্লাস এটা 4 এর স্কোয়ার দাঁড়ালো, 7 7 49 প্লাস 4 4 16 অর্থাৎ 65, তাহলে কি দেখা যাচ্ছে দুটা বাহু সমান, তাহলে যেহেতু ছবিটা কিরকম হবে, এই দুটো বাহু সমান, এবি বিসি এবং এসি, বিসি এরকম হবে ছবিটা, এরকম ত্রিভুজটা যদি হয় তাহলে এটা সমবাহু ত্রিভুজ টাইপ হয়ে গেল, যাই হোক বিসি সিটা এখানে পড়বে, সিটা কমন, এটা বি, এই যে বিসি আর এসি এরা সমান, রুট ওভার 65 আর রুট ওভার 65 আর হচ্ছে 3√2 এরকম হবে, সিটা হচ্ছে ওপরের দিকে উঠে যাবে, তো এটা করতেই হবে, তার কোনো মানে নেই। তো দেখা যাচ্ছে যেহেতু
যেহেতু বিসি ইকুয়াল টু এসি, বিসি ইকুয়াল টু এসি অর্থাৎ দুটি বাহু সমান, দুটি বাহু সমান, সুতরাং ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ত্রিভুজ হবে সেটা বলেই দিয়েছে, ত্রিভুজের শীর্ষবিন্দু, তবে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার পরের অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে, শুধু মাইনাস ব্যাপারটা ঠিকঠাক করে লিখতে হবে। তাহলে 5-এর 2 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক থাকলো, একদম সেম টাইপ করে করতে হবে, ঠিকঠাক করে বসাতে হবে, তবে ব্র্যাকেটটা ঠিকঠাক করে ইউজ করতে হবে। মাইনাস যেহেতু আছে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে, করে দেব। এবার 6 নাম্বারটা কি, প্রমাণ করি যে এই যে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দু 3টি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান বেরিয়ে যাবে। এবার সমকোণী প্রুফের জন্য আমাকে যে কোনো একটা বাহু স্কোয়ার ইকুয়াল টু অপর দুটি বাহু স্কোয়ারের যোগফলের সমান দেখাতে হবে, অর্থাৎ দুটো অঙ্কের দৈর্ঘ্যগুলো দুটার ক্ষেত্রেই বের করতে হবে, একটু বেশি করতে হবে। যেমন এটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করার জন্য যেটা করতে হলো সেটা, আর দুটো বাহু সমান হয়ে গেলে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এবিসি অতিভুজ কোনটা হবে সেটা বুঝে নিতে হবে, সেটার জন্য আমাদের অতিভুজটা, আমরা যেটা বড় বাহু সেটাই অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। পৃষ্ঠা শেষ, অন্য পৃষ্ঠাতে বলছি। তো 6 নাম্বার আমরা করব এখন, 6 নাম্বার অঙ্কটা। তাহলে একই রকম করে লিখবো, একদম আগের অঙ্কটার মতোই পুরো বাহুগুলো আমাদের বের করতে হবে। প্রদত্ত বিন্দু 3টি যথা a of x1, y1 equal to a of 3, 3, b of x2, y2 equal to b এর মান বলে দিয়েছে 8, -2 এবং c of x3, y3 equal to c of -2, -2। এবার বাহুগুলো আমরা বের করব, এ বি, এসি, বিসি, তিনজনের সঙ্গে, অর্থাৎ এরকম করে যদি ভাবি এ বি সি, মানে এ বি বার করতে হবে, বিসি বার করতে হবে, সি এ বার করতে হবে। তাহলে এ বি আমরা বের করব। এ বি কি করে বের করে, x1 x2 minus x1, x2 minus x1 এর হোল স্কোয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু
মানগুলো দেখে দেখে ঠিকঠাক করে লিখতে হবে। x2 মানে 8 মাইনাস 3 8 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -2 মাইনাস 3 ফর্মুলার -3 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 8 থেকে 3 বাদ গেলে 5 এর স্কোয়ার প্লাস -5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 5 25 প্লাস মাইনাসে মাইনাসে দুইবার মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস 25। এবার হয়ে গেল 50। এবার 50 মানে এবি স্কোয়ার আমরা বের করে রাখতে পারি 50 হবে একক। 50 একক হলো। এইবার না, এককটা এখানে লিখবো 50 একক, এটা 50 হলো। এইবার হচ্ছে বিসি স্কোয়ার, বিসি ইকুয়াল টু বিসি অর্থাৎ x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার x2 এর হোল স্কোয়ার, এটা না লিখলেও হবে পরে করব, প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়াল টু x3 কত, x3 হচ্ছে এটা -2 মাইনাস তাহলে -2 -8 এর হোল স্কোয়ার প্লাস -2 মাইনাসে মাইনাসে প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু -10 এর হোল স্কোয়ার, আর এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, 0 স্কোয়ার মানে 0, 10 দশাং 100 প্লাস 0 ইকুয়াল টু 100 রুট ওভার ইকুয়াল টু 10 একক দাঁড়ালো। এবার এবি বিসি এবং এবার এসি বা সিএ বের করতে হবে, এসি ইকুয়াল টু রুট ওভার x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x3 এর মান কত, x3 এর মান কত ধরা হয়েছে, x3 হচ্ছে -2 -3 হোল স্কোয়ার প্লাস, তাহলে -2 -3 হোল স্কোয়ার -2 একই বিন্দু, একই রকম বিন্দু 3 আর মাইনাস ও আচ্ছা একই রকম বিন্দু -2 -3 হোল স্কোয়ার ইকুয়াল টু -5 এর হোল স্কোয়ার প্লাস -5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 5 25 প্লাস 25 ইকুয়াল টু 50 একক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো বাহু সমান দেখতে পাচ্ছি। এখানে এসি বাহু এবং এবি বাহু সমান, এসি ইকুয়াল টু এবি, সুতরাং ত্রিভুজটি এই অপশনটার জন্য, সুতরাং এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমকোণী প্রমাণ করতে হবে,
বাহু ত্রিভুজ। এইবার আমাদের দেখছি এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার মানে কত, ইকুয়াল টু √50 √50 স্কয়ার প্লাস √50 স্কয়ার ইকুয়াল টু 50 50 50 50 প্লাস 50 ইকুয়াল টু 100 ইকুয়াল টু 100 মানে কি 10 স্কয়ার 10 কার কার বেরিয়েছে, 10 হচ্ছে বেরিয়েছে বিসি, বিসি হচ্ছে 10 বেরিয়েছে। তাহলে বিসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার। যে বাহুটা বড় সেটা কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। এটা এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা বলবো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এবং অতিভুজ কোনটা, তাহলে তাহলে এবিসি ত্রিভুজটা কি হলো, সমকোণী হলো, আবার সমদ্বিবাহু আগেই হয়েছে। সুতরাং সুতরাং ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর যেটা বড় বাহু সেটা হয়ে যাবে আমাদের অতিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। অতিভুজ, অতিভুজ কোনটা তাহলে, বড় বাহুটা। অতিভুজ হচ্ছে বড় বাহু কোনটা, বড় বাহু এই যে বিসি, বিসি বিসি হচ্ছে বড় বাহু। অতিভুজ বিসি এর দৈর্ঘ্য বিসি স্কয়ার 100, কিন্তু বিসি এর দৈর্ঘ্য বিসি জাস্ট 10 একক। অ্যান্সার। তাহলে বোঝা যাচ্ছে বিষয়গুলো। এইবার পরের 7 নাম্বারটা, সব অঙ্কগুলো এগুলো আমাদের দৈর্ঘ্যই বের করতে হবে। এরপর বর্গক্ষেত্র, আমাদের পরেরটা বলছে হিসাব করে দেখাও যে এই বিন্দুগুলো একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। এবার বর্গক্ষেত্র মানে 4টা বাহু, 4টা বাহুই সমান হবে। এ বি বি সি সি এ বি বি সি সি ডি ডি এ আমাদের বের করতে হবে। প্রদত্ত বিন্দুগুলি, বিন্দু চারটি হলো এ, প্রথমটাকে এ ধরছি, x1, y1, a of 2, 1, b of x2, y2 equal to b, b এর মান কত দেওয়া হচ্ছে 0, 0, c of x3, y3 equal to c of -1, 2, d of x4, y4 equal to d of কত 1, 1, 3। এই যে 1, 3 আমাদের দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রে কৌণিক বিন্দু বার করার জন্য আমরা জানি যে চতুর্ভুজের 4টা বাহুই সমান, তাকে বলা হয়, সমান মানে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, সমান তাকেই বলা হয় বর্গক্ষেত্র। তবে রম্বসও কিন্তু তাই, রম্বসেরও কি হবে, বাহুগুলো সমান হবে,
কিন্তু রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেগুলো হচ্ছে ডায়াগোনাল, অর্থাৎ যেটা কর্ণগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ এটা যদি এ বি সি ডি, এই যে কর্ণ, এটা কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হবে, অর্থাৎ এসি এবং বিডি সমান। তাহলে আমরা কি করব, দৈর্ঘ্যগুলো শুধু বের করব, সব দৈর্ঘ্যগুলো, অর্থাৎ 6টা দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। প্রদত্ত 4টি বিন্দু হলো a of x1, y1 equal to a2, 1, b of x2, একবার তো লিখেছি, ওকে ওকে ওকে। এইবার আমাদের এ বি বার করতে হবে। এ বি ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার। নিজেরাই করার চেষ্টা করো, নিজেরাই করতে পারবে, করতে থাকো। y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x2 মানে হচ্ছে, এখানে মানটা বসিয়ে দিই, পটাপট লিখতে পারবো। এখানে হচ্ছে 2,1, বি হচ্ছে 0,0, আর সি হচ্ছে -1,2, আর ডি হচ্ছে 1,3। তাহলে 0 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে -2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার। তাহলে 2 দুগুণ 4 প্লাস 1 রুট ওভার 5 একক। এ বি বেরোলো। এবার বিসি ইকুয়াল টু রুট ওভার x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার ইকুয়াল টু x3 এর মান কত, এই যে -1 0 -1 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস -1 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 0 হোল স্কোয়ার, 2 মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 2 দুগুণ 4 রুট ওভার 5 একক। এবার বিসি বেরোলো, এই বিসি বেরোলো। এবার সিএ আমরা বের করে নিব। সিএ ইকুয়াল টু x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার, সিএ ভুল বলছি, সিএ না, সরি, এ বি বিসি সিডি হচ্ছে x3 মাইনাস x4 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস y4 মাইনাস y3 হোল স্কোয়ার, কারণ ডি এর কোঅর্ডিনেটটা আগে লিখছি আমরা, সে যে কোনোটা আগে লিখলে হবে, অসুবিধে নেই এমনিতে, কিন্তু একটা সিস্টেমে থাকলে তাহলে গন্ডগোলটা হবে না, নাহলে গন্ডগোল নিজেরাই আমরা করে ফেলতে পারি। 1 মাইনাসে প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস, এই যে 1 মাইনাসে প্লাস 3 মাইনাস 2 এর হোল স্কোয়ার
ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কত হলো 4 প্লাস 1 রুট ওভার 5 একক। এবার সিডি বেরোলো। এবার আরেকটা কি বের করতে হবে? ডি। আরেকটা বাহু কোথায় আছে? আরেকটা বাহু এই যে ডিএ। ডিএ বা এডিও কেউ বলতে পারে, অসুবিধে নেই। x1 মাইনাস x4 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y4 এর হোল স্কোয়ার। এবার রুট ওভার x1 মাইনাস x4, x1 মাইনাস x1 মানে হচ্ছে এই যে 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, 1 মাইনাস 3 এর হোল স্কোয়ার, 1 মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 দুগুণ 4 রুট ওভার 5 একক। তাহলে বাহুগুলো আমাদের সমান বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে হবে কর্ণ। কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কোনটা? এসি এবং বিডি। কর্ণ এসি, কর্ণ এসি, এসি এর দৈর্ঘ্য, কর্ণ এসি হচ্ছে রুট ওভার, এবারে কর্ণ সি, সি হচ্ছে x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x3 এর মান কত দেখে দেখে আমাদের লিখতে হবে। x3 মান হচ্ছে -1 -2 -1 -2 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে? -3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 3 × 9 যোগ 1 10 রুট ওভার 10 একক কর্ণ। এবার কর্ণ, আরেকটা কর্ণ, আমাদের কর্ণ তো দুটাই টানা যায়, এসি এবং বিডি। কর্ণ বিডি এর দৈর্ঘ্য আমরা বের করে নিচ্ছি। ডির কোঅর্ডিনেট হচ্ছে x4 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y4 মাইনাস y2 হোল স্কোয়ার। কি বোঝা গেল কথাটা? যে ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্কগুলোকে কি x4 y4 ধরা হয়েছে, আর বি এর স্থানাঙ্কগুলোকে x2 y2 ধরা হয়েছে, সেটাই আমি লিখেছি। এইবার 1 মাইনাস 0 রুট ওভার 1 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস x4 আর 3 মাইনাস 0 হোল স্কোয়ার, 3 মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 1 প্লাস 3 × 9 অর্থাৎ রুট ওভার 10 একক। তাহলে চতুর্ভুজটির, চতুর্ভুজ, এটা তো অবশ্যই চতুর্ভুজ, চতুর্ভুজটির 4টি বাহু, বাহু AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CA, CD ইকুয়াল টু DA, AD, AB BC CA CD CD DA, 4টি বাহুই সমান এবং কর্ণ এসি
ইকুয়াল টু কর্ণ বিডি। সুতরাং সুতরাং চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো বিন্দুগুলো একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। সুতরাং চতুর্ভুজটি বর্গক্ষেত্র হবে। তাহলে উত্তরে আমরা কি লিখতে পারি? উত্তরে আমরা লিখতে পারি উত্তর বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে নতুন যারা আজকে প্রথম ভিউ করছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রতিটা অঙ্ক পাওয়ার জন্য বেল আইকনটি অল নোটিফিকেশানে প্রেস করে দেবে, তাহলে পরের ভিডিওগুলো পেয়ে যাবে আর বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে। আর যেগুলো পারবে না, সেগুলো বুঝতে না পারলে কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।